ভেবেছি ঠান্ডা মনে হয় আর পড়বে না। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারপাশ কুয়াশায় ভরে গেছে। তবে আমাদের ভাবনায় কি যায় আসে, ওয়েদারটা তো যেমন তেমনই থাকবে, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কুয়াশা ভর্তি। তো কুয়াশা থাক বা বৃষ্টি বা রোদ উঠুক, গরম যেটাই থাক না কেন, আমাদের কিন্তু সংসারের কাজগুলো প্রতিনিয়ত করতে হবে। চলো, আজও একটি সেই রকমই ব্যস্ততা জীবন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে কাজটা একটু অন্যভাবে করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে উনুনের ন্যাতা বুলিয়ে ছাই তুলে ন্যাতা বুলিয়ে নিচ্ছি। আজকে রান্না করব বাইরের উনুনে। কি এটা বাবা? এটা কি কি কুকিজ? হ্যাঁ, তো সকলকে জানাই গুড মর্নিং। আরও একটা ব্যস্ততা জীবন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি অলকা। আমার এই ছোট্ট চ্যানেলে, ছোট্ট একটি গ্রামে সকলকে জানাই অনেক অনেক স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো কমপ্লিট করেছি। এখন ঘরটা গুছিয়ে নিলাম ঝাড়টার দিয়ে। আর এদিকে দেখো মেয়ে বই পড়বে। আর আমার মেয়েকে বলতে হয় না সকালবেলা বই পড়ার কথা, কিন্তু ছেলেটাই একটু বদমাইশ। মানে ওকে পড়তে বসতে বলতে বলতে পড়বে না। আবার এই দেখো, এখনই দেখতে পাবে তোমাদের চোখের সামনেই যে এত বদমাইশ। তুমি যতই ওকে বলো না কেন বই পড়ো, ওকে কত কিছু বলছি, বাবা দোকানে নিয়ে যাব, এখানে লেখো, চলো একটা জিনিস কিনে দেবো, ঘুরতে যাব, কিন্তু ও কিছুতেই কিছু শুনছে না। ওই দেখো কোনায় গিয়ে দাঁড়িয়ে পড়লো। ওর মতনই ও চলবে, আমাদের কথা শোনে না। কী যে করবো ওকে নিয়ে, এটাই একটা ভাবার বিষয় আর কি। তো জানি না বড় হলে ঠিক হবে কি না। আর তারপর চলে এসেছি একদম উনুনের পাড়ে। তো এই দেখো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা আলু, ছোট আলুগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আরও ওই কলতলায় দেখছো কিছু বাসন। তো উনুনটা ধরিয়ে বাসনগুলো মেজে নেব। তো ততক্ষণে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এই বাসনগুলো কিন্তু চায়ের বাসন, আর দুটো থালা রয়েছে গতকালকের। তো এদিকে দেখো আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি বসিয়ে। আর তারপরে বাসনগুলো মেজে নিয়েছি। আর এখন আমি তরকারির জন্য মশলাটা করে নিচ্ছি। আগে আজকে তরকারিটা রান্না করব, ভাতটা লাস্টে করব। তো প্রতিদিন তো ভাতটা আগে করি, আর আজকে লাস্টে করব। তো তরকারিটা আমি আলু সেদ্ধ করে সোয়াবিন দিয়ে করব আর কি। তো এই দেখো সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি। আর আমার আলু সেদ্ধ হয়ে গেছে। তো গরম জলটা ফেলে দিয়ে এখন কিছুটা ঠান্ডা জল দিয়ে তারপর আলুগুলো ছুলে নেব। আর এদিকে আমি একা একা পারছিলাম না বলে নুপুরও আসলো, ও ছুলে দেবে। তো তরকারিটা বসানো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এইদিকে দেখো বাবু সোনা তো ফোনের জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, মোবাইল দেখবে, মানে এখন একটা গেম খেলা শিখছে মোবাইলে। তো ঘুম থেকে উঠেই না শুধু ফোনটা চায়। তো কি করব বলো, তাই একটু দিতে হয়। আর আমাদের তো জানোই যে একটা ফোন, আরেকটা ফোন যে দেখো ওটা কিন্তু একদম খারাপ। তোমাদের একদিন দেখাবো যে আমি কোন ফোনটা দিয়ে ওই ফেক ভিডিওগুলো করা হয় আর কি। তো ওই কারণেই এই মোবাইলটাই ওদের দরকার থাকে। তো নিয়ে নেয়, ওর বাবা নেয়, ওর বাবার ফোন আসে, তখনও কিন্তু অনেক কিছু তোমাদের সঙ্গে স্কিপ করে যেতে হয়, ভিডিওটা দেখাতে পারি না। আর এদিকে দেখো অনেকটা সময় পর এই কুমড়ো ফুলের বড়া আর হয়েছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। তো আজকের খাওয়াটা বেশ জমে যাবে। তো সকালের দিকে তো কি ছিল, কি রান্না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না।
আর আজকে না রান্না করার মতন বাড়িতে তেমন সবজিও ছিল না। তো ওই কারণে ভাবলাম কিছুটা ছোট আলু সিদ্ধ করে একটু সয়াবিন দিয়ে তরকারি করি। আর ওই পাশের বাড়ির একটা মামা অনেকগুলো কুমড়ো ফুল এনে দিয়েছে, তো ওই ফুলটারই একটু বেসন দিয়ে বড়া করলাম। তো আজকের খাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তবে আমাদের এই গরিবের অভাবের সংসারে এভাবেই কিন্তু দিনগুলো একটু একটু করে কেটে যায়। তো দেখো, হয়তো ভালো কিছু খেতে পারি না, ভালো কোথাও ঘুরতে যেতে পারি না, তবে আমাদের কাছে এই আলু সেদ্ধ আর ডাল ভাতই অনেক কিছু। তাই আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ওই গতকালের ভিডিওতে দেখেছো যে এইখানে এই পাগলিটা রয়েছে, এই পাগলিটা না খুব অত্যাচার করছে জানো। এর বাড়ির হাঁড়ি, ওর বাড়ির কড়াই, ওর বাড়ির বালতি, জামা কাপড় এসব আর কি তুলে নিয়ে যাচ্ছে। আর সমস্ত কিছু ও তো যদি পড়তো তাহলেও একটা ব্যাপার, তো সমস্ত কিছু নিয়ে নিয়ে নদীতে ফেলে দিচ্ছে, বা কোনো সময় হয়তো পুড়িয়ে ফেলবে। ভাত দিচ্ছি খাচ্ছে, যদি সবাই এখানে ভালোভাবে থাকতো তাহলে ওকে এখানে রেখে দেওয়া যেত। তো সবাই মিলে ওকে বলা হলো এখান থেকে চলে যেতে। তো খারাপও লাগছে, যতই হোক নিজের কিছু নেই। তো এদিকে দেখো কি বুদ্ধি, সমস্ত প্যাকেটটা একদম ইয়ে করে তুলে নিয়েছে মাথায়, আর এখন চলে যাচ্ছে। তো চলো, অসহায় মানুষটাকে তাড়িয়ে দিয়ে হয়তো ভালো লাগছে না, তবে কি করব বলো, উপায়ও নেই। আর এদিকে আমি তারপর স্নান টান সেরে এখন চলে এসেছি একটা খেতে, শাক তুলতে, বেথো শাক। আর দেখো আমাদের বলছে এত শাক খেতে ভালোবাসো, তাই আর কি একটু হাসছিলাম যে আমার জানা কি সকালেও একটু শাক নিয়ে গেছে আর এখন আবার এসছি। তো ওই করে বলছে যে এত ভালো লাগে তোমাদের শাক খেতে। হ্যাঁ, শাক জিনিসটা তো অবশ্যই ভালো লাগে। তো বলছে একদম ক্ষেতটা পরিষ্কার করে সমস্ত শাক নিয়ে যাও। তো এই দেখো তুলছিলাম, একটু একটু রয়েছে জায়গায় জায়গায়, তবে অনেকটা শাক তুলে নিয়েছি। এই দেখো তোমাদের একদম ক্যামেরার সামনে এসে বসেছি। তো তবে কে কে বেথে শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই অতি সাধারণ জীবনযাপনগুলো তোমাদের কেমন লাগে সেটাও বলবে। আর পাগলিটার কথাও ভাবছি, মানে কি বলো, কোথায় যাবে, কোথায় থাকবে, কোথা থেকে এসছে কে জানে। বুঝি না বাবা, কেন যে আমার এত লোকের জন্য খারাপ লাগে ভেবেই পাই না। তো মাঠ থেকে চলে এলাম এক প্লাস্টিক শাক নিয়ে। দেখো বেথে শাক, মানে জানি না, আমাদের এখানে বৌথ শাক বলে, তোমাদের ওখানে কি বলে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন চলে যাব হাটে। তো চলো জামা কাপড়টা চেঞ্জ করে নিই, তারপর চলে যাব। তো এদিকে দেখো আমি সাইকেল নিয়ে রেডি হয়ে গেছি, হাটে যাব। আর ফোনটা বাড়িতে রেখে যাব, নুপুর নয়ন ও দেখবে ওরা, তো ওই কারণে ফোনটা বাড়িতে থাকবে। আর চলো হাটে থেকে এসে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হাটে যাব, ওরা ঘরে থাকবে, ওই কারণে ফোনটা দিয়ে যাচ্ছি। তো চলো। তো আমি বাজার থেকে চলে এলাম, আর এই দেখো বাজার থেকে কি কি এনেছি। এনেছি টমেটো, শসা, আর যে বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, আর এতে মনে হয় চা পাতা, আর এখানে চিনি, বেগুন, লঙ্কা। তো এই নিয়ে আসছি বাজার থেকে। আর ওদের জন্য এনেছি কেক, তো ওরা খেয়েছে। আর আমি এখন রান্না করব। আর এনেছি মাংস, তো মাংসটাই রান্না করবো এখন। ভাই হাত দিয়ে এমন করতেছিস কেন? মটরশুঁটিটা ওরকম কেন? কেমন ছোলা? ছুলেই বিক্রি করে, যেগুলো ইয়ে হয়ে যায় ওগুলো ছুলেই বিক্রি করে। তোমাদের তো সকালে বলেছি যে বাজার ছিল না, তাই আজকে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসা হলো। আর রাতে রান্না করবার জন্য একটু মাংস নিয়ে এলাম। আর এদিকে দেখো কতগুলো সবজি। তো তোমাদের দাদাভাই এই বথু শাকগুলো তো এনেছি, আর তোমাদের দাদাভাই আলু, ফুলকপি, আলু না সরি
ফুলকপি বাঁধাকপি এসব এনেছে। আর আমি পরে আসার পথে এই শসা আর টমেটোটা নিয়ে এলাম। তবে আমার কিন্তু শসা দিয়ে টমেটো স্লাইড খেতে বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। তো এদিকে দেখো আমি এই বেথো শাকটা এখন এই রাতে ওষে দিয়ে রাখবো, তাহলে ভালো থাকবে। আর আমি না মাংস এনেছি, ঘরে একটুকু আদা ছিল না, তাই আমাকে রাত করেই এই মাংসের জন্য আদা তুলতে বাধ্য হলাম আর কি। তো এই দেখো ভীষণ অন্ধকার, আর আমার মেয়ে ক্যামেরাটা ধরে রেখেছে। আর এই খড়ির ওপরে শাকটা তুলে রাখলাম, কালকে সকালবেলা একদম তরতাজা থাকবে। তো আদাটা ভাগ্যিস এখানে ওখানে একটু একটু করে লাগিয়ে রেখেছিলাম। তো কোনো সময় চায়ে দিতে বা মাংস বা নিরামিষ কিছু রান্না করলে আদাটা বেশ লাগে সব সময়। তো যাকগে বাড়িতে ছিল বলেই তুলতে পেরেছি। আর আদা টাদা তুলে সমস্ত একদম কাটাকাটি করে এখন মাংস ধুয়ে মানে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা উনুনেই করব, আর পাটায় বেটে ঘষে রান্নাটা করব। তবে কাঠের উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, তবে প্রথমে একটু কষ্ট হয় উনুনটা ধরাতে। আর উনুনটা ধরে গেলে পরে কিন্তু বেশ ভালোই লাগে রান্না করতে। তোমরা কারা কারা কাঠের উনুনে রান্না করো অবশ্যই বলো। এই যে তোমাদের আমি এত কিছু জিজ্ঞেস করি, কেমন আছো, আমার কোনো ভুল হচ্ছে কি না কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা কিন্তু কেউ কিছু জানাও না, আমি কিন্তু তোমাদের উপরে ভীষণ রেগে যাব। তো সত্যি বলছি, তোমাদেরকে যতটা ভালোবাসি আর তোমরাও আমাকে অতটা ভালোবাসা দিও। আজ কিন্তু তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমার 17,000 পরিবার হয়েছে। তো জানি না তোমাদের ভালোবাসায় কি কখনো 1 লাখ বা 50,000 সাবস্ক্রাইব হবে কি না, তবে তোমাদের কাছে তো এটা আবদার করতেই পারি। আর এদিকে আমি গরম মশলাটা ভেজে নিলাম, ভেজে নিলে না একটু সেন্টটা বেশ ভালো হয়। আর এখন আমি আলুটা ভেজে নিব, তারপরে রান্না করব। আগে আলুটা, আর এদিকে দেখো আমার মেয়ে, আমি সমস্ত মশলা টশলা দিয়ে ওখানে দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে বলছে টমেটো দিয়ে ওই শসা দিয়ে মেখে দিতে, তো বলছে ও করে দিবে। তো ওই কারণে ও ছুলে দিল শসাটা। এখন তো বেশ কাজ করে দেওয়ার খুব ইচ্ছা, কিন্তু বড় হলে যে কি করবে কে জানে। তবে এখন না হাতে হাতে উঠোনটা ঝাড় দিই মা, এই করি, পুজো দিয়ে দিই, এই কুমার কি বলে। তো আমি এদিকে শসাটা একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি স্লাইড মাখবো বলে। আর টমেটোটাও কেটে নিয়েছি। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর এই তো তরকারিটা নামিয়ে নিলাম। আর মাংসের তরকারিটা দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি বলে কিন্তু কালারটা এরকম হয়েছে, লাল টকটকা হয়নি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে। দেখো দেখো জুতা দেখো, তোমার জুতা কোথায় উঠেছো? দেখো পড়ো পড়ো পড়ো। খাবার না জল, কেক গিলা খাও, কেক। কোন গিলা? ওগুলো খুলে রাখতে লাগবে মনে হয় না? কত করে টমেটো কেজি?